সিস্টিক ফিব্রোসিসে আরো কিছু ছোট ছোট কিছু জিনিস আছে। Cystic fibrosis encourage physical activity as tolerated, helps to thin secretions and remove them from the airway. Also improve overall strength and lung capacity. আচ্ছা, এই কিছু অল্প কিছু ডিজিজ আছে যেগুলোতে মাল্টিডিসিপ্লিনারি কেয়ার প্রয়োজন হয়, বিশেষ করে বার্ন, তারপরে এই সিস্টিক ফিব্রোসিস, বিভিন্ন প্যারালাইসিস এগুলোতে মাল্টিডিসিপ্লিনারি কেয়ার মানে কি? এটাতে মাঝে মাঝে কোশ্চেন আসে যে মাল্টিডিসিপ্লিনারি কেয়ার রিফার্স টু অ্যাক্টিভ কোলাবোরেশন অ্যামং ভেরিয়াস মেম্বার্স অফ দি হেলথ কেয়ার টিম টু ডেভেলপ। মাল্টিডিসিপ্লিনারি মিনস হলো মানে একক কোনো টিম না, অনেকগুলা টিম, লাইক ডক্টরস, নার্স, সোশ্যাল ওয়ার্কার, এরা সবাই মিলে যখন একটা পেশেন্টের জন্য কাজ করে, আমরা প্রায় এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি। Refers to active collaboration among various members of the healthcare team to develop and deliver optimal care plans for hospitalized patients. It includes physicians, nurses, social workers, and other specialists to reduce potential for errors and improve healthcare outcomes. তো এরকম এর ভিতরে সবার আগে আমরা বার্নের কথা চিন্তা করতে পারি। বার্ন, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, ওই যে ঠোঁট কাটা, তালু কাটা, এগুলা। সিস্টিক ফিব্রোসিস, সেরেব্রাল পালসি, অটিজম, অ্যালজাইমার ডিমেনশিয়া এটসেট্রা। এগুলাতে খুবই কমনলি মাল্টি ডিসিপ্লিনারি টিম ইনভলভ থাকে। হ্যাঁ, এই যে ওইদিন বলছিলাম গ্রুপ, ট্রাকিয়া এবং ল্যারিংস দুইটা একত্রে ইনফ্লামেশন হয় এবং স্পাজম, মানে শক্ত হয়ে যায় মাসেল এই জায়গায়। এটা খুব মেডিকেল ইমার্জেন্সি কিন্তু। হ্যাঁ, লিডস টু মিউকাস এন্ড নয়েজি ব্রিদিং। ইম্পর্টেন্ট, এটা মেডিকেল ইমার্জেন্সি এবং এটা আর্লি ইয়ে না করলে মারা যায়। স্টাইডর। না, স্ট্রাইটন না। Characterized by paroxysmal attack of laryngeal obstruction. Paroxysmal means sudden and recurrent. I repeat, paroxysmal means sudden and recurrent laryngeal obstruction হয়ে যায়। Attack usually occurs at night, sudden onset and may be precipitated by mild upper respiratory infection. সাধারণত 1 থেকে 3 বছরের ভিতরে হয়। Infection causes increased mucus production, edema and low grade fever. কারণটা কি? অ্যালার্জি, ভাইরাসেস, বিশেষ করে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা বেশি করে। এবং হ্যাঁ, ইন্সপাইরেটরি স্ট্রাইডর হয়, মানে গড় গড় শব্দ হয় শ্বাস নেয়ার সময়। হোর্সনেস, হোর্সনেস, এই সাউন্ডগুলো আসলে এগুলো মুখে বলা আসলে খুব টাফ। এগুলা একটু সার্চ দিয়ে শুইনো ইউটিউবে কেমন হয় সাউন্ডগুলা। বার্কিং কফ বা সিলবার্গ, কোরিজা। কোরিজা হলো কোল্ড হেডেক, নেজাল ডিসচার্জ, ওই নাক দিয়ে পানি পড়া না, এটা নাক দিয়ে মাথা ব্যথা, নাকে, sorry, নাক দিয়ে পানি পড়া, ওই যে কপিয়াস ক্লিয়ার মিকাস ডিসচার্জ ফ্রম দি, নাক দিয়ে যেটা পানি পড়ে সেটা হলো কোরিজা। তারপরে হলো অ্যাংজাইটি, কথা শোনা যায় না। অ্যাংজাইটি রিট্রাকশনস। রিট্রাকশনস মিন্স খাঁচা, বুকের খাঁচা ভিতর দিকে ঢুকে যায়। হুইজিং। আচ্ছা, হঠাৎ করে যদি হুইজিং বন্ধ হয়ে, মানে হুইজিং সাউন্ডই না পাওয়া যায়, তাহলে কি এটা কি ইন্ডিকেট করে বলো তো? কোন একটা পেশেন্টের হুইজিং হচ্ছে, এটা সে ডিউ টু এনি ডিজিজ, পেশেন্টের হুইজিং হচ্ছে মানে শ্বাস প্রশ্বাসের সময় সাউন্ড হইতেছে, হঠাৎ করে পেশেন্টের সাউন্ড নাই, কি ইন্ডিকেট করে বলো তো? অবস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ, অবস্ট্রাকশন হতে পারে। এটা আসলে পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যাওয়াটা বেশি ইন্ডিকেট করে। হ্যাঁ, অবস্ট্রাকশন হতে পারে, পুরো মিথ্যা বলনি। তবে মানে এই যে দেখো স্ট্রাইডর বা হোর্সনেস আছে পেশেন্ট, হঠাৎ করে একটাও নাই, মানে পেশেন্টের কথা ম্যাসিভ লেভেলে খারাপের দিকে চলে গেছে। এজেন্ট হুইজিং যদি পাওয়া যায়, অ্যাটলিস্ট পেশেন্টের মাসেল গুলা চেষ্টা করতেছে। আর হুইজিং এ যদি না থাকে, তার মানে মাসেল আর চেষ্টা করতে পারতেছে না, কন্ডিশন ইজ ডিটেরিওরেটিং। লো গ্রেড ফিভার, মেকানিক্যাল। হ্যাঁ, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, রিট্রাকশনস, may vomit large amount of mucus after the episode, which is normal. ঠিক আছে? একটু দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। এটা না। আহ, আচ্ছা,
Diagnosis কি based on the clinical findings, avoid direct examination of epiglottitis. Yes. দেখো এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের গ্রুপের প্রবলেমটা কি? ট্রাকিয়া এবং এই যে দেখো ট্রাকিয়া এবং ল্যারিক্সের প্রবলেমটা হলো ট্রাকিয়া এবং ল্যারিক্স। আমাদের ইয়ে করে থাকতে কি কয়? আমাদের এই যে এপিগ্লটিস, দেখো এপিগ্লটিস কিন্তু এই বরাবরই থাকে। এখন তুমি যদি এপিগ্লটিস এক্সামিন করতে যাও, এইটা আরো বেশি প্রবলেম তৈরি করে। এই গ্রুপের ক্ষেত্রে মানে ল্যারিংস এবং ট্রাকিয়া দুইটাই স্পাজম থাকে, তো মানে মানে শক্ত হয়ে থাকে মাসেল গুলা। এখানে ক্ষেত্রে আবার মুখ হা করে যদি এপিগ্লটিসটা চেক করতে যাও, তখন এটা বোধ আরো বেশি কন্ডিশন, আরো বেশি স্পাজম বাড়ায় দেয়। এই কারণে এই গ্রুপের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট তোমার ইয়ে করতে হবে কোনোভাবেই যেন এপিগ্লটাইটিস চেক না করা হয়, বা এপিগ্লটিস এক্সাম যাতে না করা হয়। হ্যাঁ, এই যে avoid direct examination of epiglottis, it can cause sudden spasm and obstruction. Steeple sign of anterior posterior neck x-ray. স্টিপল সাইন কি? স্টিপল সাইনটি হলো দেখো এই ট্রাকিয়াটা একটু চিকন হয়ে যায়। জাস্ট মাথায় রাখা যে ট্রাকিয়া ইয়েতে অবস্ট্রাকশন একটু চিকন হয়ে যায়, একটু ন্যারো হয়ে যায়। এটাই হলো স্টিপল সাইন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নেক এক্সরেতে পাওয়া যায়। ম্যানেজমেন্ট কি? হোম ম্যানেজমেন্ট। স্টিম অ্যাপ্লিকেশন ইন দি বাথরুম দিলে কি হয়? Take the child inside the bathroom, closes the door, turn the hot water, sit on the floor of the steamy bathroom with the child. এবং লো কনসেন্ট্রেটেড অক্সিজেন দেওয়া হয়, হায়ার কনসেন্ট্রেশন মে মাস্ক দ্য সিম্পটম। Cool mist vaporizer after the spasm subsides. Keep the child calm and quiet. If it doesn't subside, take the child to emergency room. হসপিটাল ম্যানেজমেন্ট, লো কনসেন্ট্রেশন হিউমিডিফাইড অক্সিজেন, হাই কনসেন্ট্রেশন যে পেশেন্টের যে সিম্পটম এগুলো কমায় দেয়, যদি ইট ইজ নট এ গুড আইডিয়া। ব্রঙ্কোডাইলেটর, অ্যালবিউটরল, তারপর নেবুলাইজ এপিনেফ্রিন, স্টেরয়েডস, এটা ইনফ্লামেশন মানে সোয়েলিংটা কমায়। অ্যান্টিপাইরেটিক্স, জ্বরের আর কি। তারপরে হলো অ্যাভয়েড কফ সাপ্রেসেন্ট এন্ড অ্যান্টিহিস্টামিনস, এটা আরো বেশি ড্রাই করে দিবে। অ্যান্টিবায়োটিক্স ইফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, আইভি ফ্লুইডস টু মেইনটেইন হাইড্রেশন। কি আর কিছু বাকি আছে না? এপিগ্লটিস ভেরি ইম্পর্টেন্ট। এই যে এপিগ্লটিসে যখন ইনফ্লামেশন হয়, ঠিক আছে, life-threatening bacterial infection of epiglottis and surrounding structure caused mainly by Haemophilus influenza type B or Streptococcus pneumonia. Haemophilus influenza type B অথবা Streptococcus pneumoniaর কারণে এই epiglottitisটা হয়। Rapid progression of swelling cause airway narrowing and may lead to sudden respiratory arrest. Yes, কেন এটা সাডেন রেসপিরেটরি অ্যারেস্ট করে? কারণ আমরা ইজিলি অলরেডি অনেকবার বলা হয়েছে যে এপিগ্লটিসটা কিন্তু একটা শাটার। এই এপিগ্লটিসটা ঠিক করে দেয় খাবারটা ট্রাকিয়াতে যাবে নাকি এয়ারের দিকে যাবে। এটাই হলো কাজ এপিগ্লটিসের। এটা একটা শাটারের মতো কাজ করে, বাইপাস করে দেয়। খাবারটা খাবারের দিকে পাঠায়, এয়ারটা এয়ারের দিকে যায়। এখানে যখন ইনফ্লামেশন হয় তখন এটা সাধারণত কিসের কারণে হয়? হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি অর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া দ্বারা। এবং এটা মেডিকেল ইমার্জেন্সিতে খুবই ডেঞ্জারাস কিন্তু। হ্যাঁ, পিক এজ 3 to 7 ইয়ার্স। ফাইন্ডিংস কি? হাই ফিভার, ট্যাকিকার্ডিয়া, ইন্সপাইরেটরি স্ট্রাইডার, muffled voice, inability, restless, anxious looking, retraction, sore throat, dysphagia, drooling. দেখো এই সাইনগুলা তো আরো অন্যান্য লাং লাং ডিজিজে পড়ছি, তাই না? তাহলে আমরা কিভাবে ধরতে পারবো? কোন আইডিয়া আছে? এই বিশেষ করে এই দুইটা আর এইটা, এই তিনটার উপরে স্টার চিহ্ন দিতে পারো। 4D বলা হয়, ডিসফেজিয়া, ড্রুলিং, মুখ দিয়ে লালা পড়ে। মোস্ট ইম্পর্টেন্ট হলো ট্রাইপড পজিশন, ভেরি ইম্পর্টেন্ট।
বাচ্চা শ্বাস শ্বাস প্রশ্বাস এত লেভেলের কমে যায়, বাচ্চা এই যে এই পজিশনে বসে থাকে, এই যে এরকম, মানে এত বেশি সে শ্বাস না নিতে পেরে তোমার এরকম পজিশন হয়ে যায়। এটাকে ট্রাইপড পজিশন। ট্রাইপড পজিশন মিন্স এপিগ্লটিডিস। অ্যানক্লেক্সের, আই রিপিট, ট্রাইপড পজিশন মিন্স এপিগ্লটিডিস। সোজা কথা। এই যে মোস্ট এই এটা বেশি আছে। সিভিয়ার সোর থ্রোট এটা বুঝবা যে যেহেতু গলায় এপিগ্লটিডিস, সোর থ্রোট, গলা ফুলে যাবে, এটা স্বাভাবিক। বাট ডিসফেজিয়া, ড্রুলিং, ডিসফোনিয়া মানে মাফলড ভয়েস এবং ডিস্ট্রেস রেসপিরেটরি, মানে ট্রাইপড পজিশন, এই তিনটা মোট কথা। অ্যানক্লেক্সের ট্রাইপড পজিশন মিন্স এপিগ্লটিডিস। এপিগ্লোটাইটিস। এটা এখান থেকেই করে। আর যেহেতু এটা তোমার হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা হয়, এই জন্য ভ্যাকসিন, এই হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার কারণে কিন্তু মেনিনজাইটিস, এপিগ্লোটাইটিস, নিউমোনিয়া এগুলোও হয়, এটা এর আগেও বলা হয়েছে। এবং হিপ ভ্যাকসিন দেওয়া হয়। বাচ্চাদের ক্ষেত্রে 23 দিতে হবে নাকি 13? হিপ ভ্যাকসিন বাচ্চাদের ক্ষেত্রে 13, হ্যাঁ, আর বড়দের ক্ষেত্রে 13, 23। বড়দের ক্ষেত্রে 20। এবং এপিগ্লোটাইটিসও সেম একই। Avoid direct examination of the glottis or do not attempt to obtain throat culture. It causes spasm and laryngeal obstruction. এটা বেশি বাচ্চাদের হয় না? হ্যাঁ, বাচ্চাদের হয়। ম্যানেজমেন্ট কি? এই সাইনটা ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইপোপোজিশন, ড্রুলিং, ডিসফিজিয়া এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। Avoid direct examination of the epiglottis or do not attempt to obtain throat culture. কারণ কোনটার কারণে হয়েছে, স্ট্রেপ্টোককাস নাকি ইনফ্লুয়েঞ্জা, এটা এটা ইয়ে করতে যায়, কালচার করা হয়, কিন্তু এই কন্ডিশনের দরকার নেই। Confirmation of diagnosis by lateral neck X-ray. Maintain patent airway, tracheostomy or endotracheal tube may be necessary for severe respiratory distress. Cool humidified oxygen, analgesic and antibiotics. তারপর আসি হলো এরপর আরেকটা প্রবলেম বাচ্চাদের, সেটা রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস বা ব্রঙ্কালাইটিস। এটা একটা কন্টাজিয়াস প্রবলেম। কন্টাক্ট এবং ড্রপলেট প্রিকশন নিতে হয়। এটা আরএসভি, এটা আমরা প্রিকশনটা আমরা মেইন প্রিকশনটা আমরা ইয়েতে পড়বো, মানে ইনফেকশন কন্ট্রোলের এখানে। তো রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাসের কারণে একটা ব্রঙ্কালাইটিস হয়। ভাইরাল ইনফেকশন হুইচ কজ ইনক্রিজড মিউকাস প্রোডাকশন, ব্রঙ্কোস্পাজম, হাইপার ইনফ্লেশন অ্যান্ড পসিবল অ্যাটলেক্টাসিস। পিকেস 2 থেকে 8 মাস বয়সের হয় এটা। এফেক্ট অলমোস্ট এভরি চাইল্ড আন্ডার 2 ইয়ার্স। হাই অকারেন্স ইন ফল এন্ড স্প্রিং। ফাইন্ডিংস এবং এই আরেকটা জিনিস বলে দেই, এই রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাসের কারণে যে মানে ব্রঙ্কোলাইটিসটা হয়, এটার সিমটমটা অনেকটাই অ্যাজমার মতো। এটার সিমটমটা অনেকটা অ্যাজমার মতো, হ্যাঁ। Findings: poor feeding, low grade fever, wheezing, prolonged expiratory phase, tachypnea, nasal flaring, retractions, cough, rhinorrhea, grunting, X-ray shows hyperinflation. ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি পাইছি আমি। মেনটেন কন্টাক্ট অ্যান্ড ড্রপলেট প্রিকশনস, ইয়েস, এইটা বেশি আসে। এটা ইনফেকশন কন্ট্রোলের খুবই কমন একটা কোশ্চেন। রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাসের ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রিকশন নেই? কন্টাক্ট অ্যান্ড ড্রপলেট প্রিকশন। সাধারণত এটা 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 কিন্তু কন্টাজিয়াস, হ্যাঁ। সাধারণত প্রথম 3 থেকে 8 দিন এটা কন্টাজিয়াস থাকে। লিখে রাখো, এটা কোশ্চেনে পাইছি আমি। সাধারণত এই রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাসটা, এর ফলে যেই বাচ্চার যেই ব্রঙ্কোলাইটিসটা হয়, এটা অন্যদেরকে কাছে ছড়াইতে পারে 3 থেকে 8 দিনের ভিতরে হলে এটা ছড়ায়, আদারওয়াইজ নো। 3 থেকে 8 দিনের ভিতরে এটা কন্টাজিয়াস থাকে। মেইনটেইন পেটেন্ট এয়ারওয়ে। তারপরে রেকিউমি, রাইনোরিয়া কি? নাক দিয়ে পানি পড়া।
তারপরে রিকমিক এফিনেফ্রিন এই এয়ারওয়ে পেটেন্ট রাখার জন্য মানে এয়ারওয়ে ক্লিয়ার রাখার জন্য তোমার অ্যালবিউটরল এবং এপিনেফ্রিনের একটা মিক্সড ওই যে আমাদের উইন্ডেল প্লাসের মতো কম্বাইন্ড ড্রাগ না উইন্ডেল প্লাস এগুলার ক্ষেত্রে অনেক সময় এখন অনেক জায়গায় দেখছি যে এপিনেফ্রিন এবং অ্যালবিউটরল একত্রে 1:1 তোমার নেবুলাইজ করা হয় অনেক জায়গায়। তার ব্রঙ্কোডাইলেটরস, কুল হিউমিডিফাইড অক্সিজেন, অ্যান্টিপাইরেটিক্স জ্বরের ওষুধ এগুলো ব্যবহার করা হয়। দেখি স্লাইড বাকি আছে কিনা। রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস। তারপরে রিবাভিরিন an antiviral drug is selected cases. Pregnant nurse should not take care of child receiving এই যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে দেখো প্রেগনেন্ট নার্স শুড নট এই রিভাভিরিন দেওয়ার সময় মানে যে কেউ দিতে পারবে এক্সেপ্ট প্রেগনেন্ট নার্স কারণ এই রিভাভিরিনের টেরাটোজেনিক এফেক্ট আছে এটাও কোশ্চেনে পাওয়া গেছে এই রিভাভিরিন এটা প্রেগনেন্ট নার্স দিতে পারবে না মানে নার্স যদি প্রেগনেন্ট থাকে সেই ড্রাগ দিতে পারবে না এটার টেরাটোজেনিক এফেক্ট আছে এই ড্রাগের নার্স ওয়ারিং কন্ট্যাক্ট লেন্স শুড ওয়্যার গগলস when coming in contact with ribavirin এতটা ইম্পর্টেন্ট মনোক্লোনাল অ্যান্টিবডিজ ওই যে এমএবি মানে ইয়ে করে দেয় কি বলে সাপ্রেস করে দেয় ইমিউনিটি তারপর আরএসবি ইমিউনোগ্লোবুলিন নো ভ্যাকসিন অ্যাভেলেবল এখন কোনো ভ্যাকসিন আসে নাই আর আমি জানি এমএবি ড্রাগ বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস এটা অনেক জায়গায় দেওয়া হয় বিশেষ করে অটোজোম অটো অটোইমিউন ডিজিজ তারপরে পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট রিউমেটয়েড আর্থ্রাইটিস এগুলো এগুলো সবই অটোইমিউন ব্রেস্ট ক্যান্সার তো না সোরিয়াসিস ক্রনস ডিজিজ আলসারেটিভ ডিজিজ রিউমেটয়েড আর্থ্রাইটিস এগুলো সব অটোইমিউন অ্যাজমা রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস করোনা এগুলো আর এমএবি ড্রাগ আমরা কোথায় দেই না শুড নট রিসিভ এনি লাইভ ভ্যাকসিন while on this drug এবং পেশেন্ট শুড এবং এই এমএবি ড্রাগ যারা পায় তাদের কিন্তু ইয়ারলি টিবি টেস্ট করতে হবে এবং এই ড্রাগ দেওয়ার আগেও পেশেন্টের টিবি টেস্ট করতে হবে রিমেম্বার এই ছিল আমাদের রেসপিরেটরি সিস্টেম আমি বলি 50